দুই ইসরায়েলি দূতাবাসের কর্মী গুলিতে নিহত হয়েছেন। তিনি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে গুলি করেছেন। এই বিষয়টি শেষ পর্যন্ত আসলে ইহুদি বিদ্বেষের দিকে যাচ্ছে কিনা, এটি একটি নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। মুসলমানদের জন্য এটা অন্তত নিঃশ্বাস নেওয়ার কথা, কিন্তু এট দি সেম টাইম কোনো অবস্থাতেই এটার মানে সমর্থন করা উচিত না। পৃথিবীতে দুটো সেমিট জাতি আছে, একটা হচ্ছে আরব আর একটা হচ্ছে জুইশ, দুটো। হার্ভার্ড ইউনিভার্সিটি এখন থেকে আর আন্তর্জাতিক শিক্ষার্থীও ভর্তি করাতে পারবে না। মূল কারণটি হলো যে হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের সকলের ডিটেইল রেকর্ডস হোমল্যান্ড সিকিউরিটির কাছে হস্তান্তর করতে হবে। হার্ভার্ড কর্তৃপক্ষ কিন্তু রাজি হয়নি, অর্থাৎ তারা তাদের স্টুডেন্টস ইনফরমেশন ডিটেইলস ডিএইচএস কাছে দেবে না। দুই ইসরায়েলি দূতাবাসের কর্মী গুলিতে নিহত হয়েছেন। অনেক জায়গা থেকে অনেক রকম রিঅ্যাকশন আসছে। যদিও খুনিকে কিংবা আততায়ীকে আটক করা হয়েছে, তিনি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে গুলি করেছেন। এই বিষয়টি শেষ পর্যন্ত আসলে ইহুদি বিদ্বেষের দিকে যাচ্ছে কিনা, এটি একটি নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয় এবং সব মিলে একটু আপনার কাছে জানতে চাই যে এটার পরবর্তী পদক্ষেপগুলো আসলে কোন দিকে যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। যে কোনোখানে যে কোনো ক্ষেত্রে যে জাতি, যে দেশ, যে রাষ্ট্র, যে ব্যক্তি যখনই কোনো হিংসাত্মক পথের আশ্রয় নেয়, খুন, হত্যা, মারপিট, প্রহার ইত্যাদির আশ্রয় নেয়, সেটা নিন্দনীয়। এক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক। তার বক্তব্য থাকতে পারে তিনি মানে ইসরায়েলের নীতির বিরোধিতা করতে পারেন, ইসরায়েল রাষ্ট্রের, তিনি গাজায় যেসব ঘটনা চলছে তার ব্যাপারে তিনি ক্ষুব্ধ থাকতে পারেন, কিন্তু সেই কারণে তিনি দুজন লোককে, নিরীহ হোক বা যে কোনো, এমনকি অপরাধীকে ওইভাবে গুলি করে হত্যা করা ঠিক না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদের বিচার দাবি করতে হবে। তাহলে এটা দুঃখজনক, নিন্দনীয়। একটা এখানে একটা শাস্তির কথা সোফার, সেটা হচ্ছে যে এই যিনি হত্যাকারী বলে তাকে গ্রেফতার করা হয়েছে, যিনি নিজেই স্লোগান দিয়েছিলেন প্যালেস্টাইনকে মুক্ত করে দাও, তিনি, তার নাম থেকে বোঝা যাচ্ছে তিনি লাতিনো, হিস্পানিক। জি, রদ্রিগেজ, ইলিয়াস রদ্রিগেজ। ইলিয়াস, হ্যাঁ। তো ইলিয়াস মনে হবে যেন মুসলমানি বা আরব নাম না, এটা হিস্পানিক অনেকের নাম ইলিয়াস। এটা অন্য ধরনের প্রনাউন্সিয়েশন, অন্য অর্থ। একটা দুইটা কারণ হচ্ছে স্পেন প্রায় 750 বছর মুসলমান শাসনে থাকার কারণে স্প্যানিশ ভাষা এবং ওদের নাম ইত্যাদিতে বেশ কিছু আরবি শব্দ ঢুকে গেছে এবং ঢুকে তো সেটা হিস্পানিক হয়ে গেছে। যাই হোক, এটা মানে এই মুসলমানদের জন্য এটা অন্তত নিঃশ্বাস নেওয়ার কথা, কিন্তু এট দি সেম টাইম কোনো অবস্থাতেই এটার মানে সমর্থন করা উচিত না। আর যেটা আপনি বললেন যে এটা কি মানে বলে অ্যান্টি সেমিটিজম হচ্ছে কিনা, অ্যান্টি সেমিটিজমের ব্যাপারটা এই ধরনের যদি হয়, অ্যান্টিসেমিটিজম, ইসলামোফোবিয়া, একটা জাতি গোষ্ঠীর লোককে টার্গেট করে যে কোনো কারণে হোক, সেটা অত্যন্ত নিন্দনীয়। আর আপনার সেমিটিজম সম্পর্কে যখন আমরা কথা বলি, একটা তথ্য দিয়ে আমি শেষ করছি, সেটা হচ্ছে পৃথিবীতে দুটো সেমিট জাতি আছে, একটা হচ্ছে আরব আর একটা হচ্ছে জুইশ, দুটো। কিন্তু গত কয়েক দশকে বা অর্ধ শতাব্দীর বেশি ধরে এটা কেবলমাত্র জুইশদের ক্ষেত্রে বলা হয়। যাই হোক, তো এটা সেখানে পরিচিত হয়েছে। আমি অত্যন্ত দুঃখ বোধ করছি, আমি এই ঘটনার নিন্দা করছি। জি, মোহাম্মদ মালিক, আপনার কাছে জানতে চাই, সেটি হলো ইহুদি বিদ্বেষের যে বিষয়টি, সেটি বড় পরিসরে আলোচনা সব সময় হয় এবং নতুন করে যেটি ঘটেছে, হার্ভার্ড ইউনিভার্সিটি ইহুদি বিদ্বেষের অভিযোগে অভিযুক্ত হয়ে তাদের যে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে ভর্তি করার সুযোগ তাদের থাকতো, সেটি ট্রাম্প প্রশাসন বাদ দিয়েছেন। অর্থাৎ হার্ভার্ড ইউনিভার্সিটি এখন থেকে আর আন্তর্জাতিক শিক্ষার্থীও ভর্তি করাতে পারবে না। দেখা গেল যে 140টি দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সেখানে পড়তেন এবং শেষ শিক্ষাবর্ষ 6700 নতুন শিক্ষার্থী, আন্তর্জাতিক শিক্ষার্থী তারা ভর্তি হয়েছিলেন। হার্ভার্ডের 27% শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষার্থী, তাদের বাজেটের বড় একটা অংশ আসতো। কিন্তু অর্থের বাইরে গিয়েও
এই যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী বন্ধ এবং এটির পেছনে ইহুদি বিদ্বেষকে কারণ হিসেবে উপস্থাপন করা, এটি পুরো দেশের শিক্ষা ব্যবস্থার জন্য কতটা আসলে ধাক্কা বলে আপনি মনে করছেন? হ্যাঁ, নিঃসন্দেহে এই দেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে বা কলেজগুলো আছে, স্কুল আছে, যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে, আহ, হাজার হাজার স্টুডেন্টস, লাখ লাখ স্টুডেন্টস এখানে পড়াশোনা করছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং স্কুল কলেজে। তো এটি নিঃসন্দেহে সবার জন্যই একটি শকিং নিউজ। তার কারণ আজকে হার্ভার্ড ইউনিভার্সিটির এগেনস্টে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এটি যে আইভি লীগের অন্যান্য প্রতিষ্ঠান কিংবা আরো যে সমস্ত স্কুল কলেজে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা কেউ বলতে পারছে না। তো দেখুন, আধুনিক যুগে শিক্ষাটা কিন্তু আসলে একটা পণ্য। আর এখানে যে সমস্ত স্কুল বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থাকে তারা কিন্তু বড় রকমের একটা উপার্জন হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে একটা বড় অংশ। যেমনটি আপনি বলছিলেন, হার্ভার্ড ইউনিভার্সিটির যে টোটাল এনরোলমেন্ট, অর্থাৎ এই বছর মানে শিক্ষা বছরে তার 27% হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তাহলে এখন 27% যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে এনরোলমেন্ট বন্ধ করে দিতে হয়, তাহলে কিন্তু এই ইউনিভার্সিটির উপর কত বড় একটা প্রেশার পড়বে তার যে। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে কিন্তু আয়ের একটা বড় অংশ আসে ইউনিভার্সিটিগুলো, কারণ যারা ইউএস সিটিজেন কিংবা মনে করেন যে এখানে ইমিগ্রেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম মানে টিউশন ফির রকম ফের আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে যারা স্কলারশিপের আওতার বাইরে থাকে তাদের কিন্তু অনেক উচ্চ মূল্য দিয়ে পড়াশোনা করতে হয়। কাজে ইউনিভার্সিটিগুলোর একটা বড় আয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো এটি যদি ঘটতে থাকে হার্ভার্ডের পরে আরো অন্যান্য ইউনিভার্সিটিতে, তাহলে কিন্তু এটি পুরো বিশ্ববিদ্যালয়গুলোর জন্যই একটা বড় রকম বিপর্যয় সামনে আসবে, আর্থিক বিপর্যয় স্পেশালি। তো যেমনটি আলোচনা হচ্ছিল যে এটি কি আসলে এই হার্ভার্ড ইউনিভার্সিটিতে যে শিক্ষার পরিবেশ, অর্থাৎ ক্যাম্পাসের যে পরিবেশটা, সেটা ইহুদি বিদ্বেষী হওয়ার কারণে, অর্থাৎ জিউস স্টুডেন্টদের জন্য অনুকূল পরিবেশ নয়, এটি একটা কারণ যেটি দেখানো হচ্ছে। কিন্তু মূল কারণটি এটি নয়। কিন্তু আসলে মূল কারণটি হলো যে হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের সকলের ডিটেইল রেকর্ডস হোমল্যান্ড সিকিউরিটির কাছে হস্তান্তর করতে হবে। তো হার্ভার্ড কর্তৃপক্ষ কিন্তু রাজি হয়নি, অর্থাৎ তারা তাদের স্টুডেন্টস ইনফরমেশন ডিটেইলস ডিএইচএস কাছে দেবে না। তো এই যে না দিবে, সেখান থেকে কিন্তু বিরতি শুরু হয় আর কি হার্ভার্ডের সাথে কর্তৃপক্ষের। তো এদেরই জেরে এখন যেটি সামনে নিয়ে আসা হয়েছে যে ক্যাম্পাসের পরিবেশ অনুকূল নয়। অর্থাৎ আরেকটা যেটি করা হয়েছে, যেমন এই প্রশাসনের যেটি সবচেয়ে বড় মানে মানে আমি কি বলবো যে খুব দেখি যে যেটা ডিইআই প্রোগ্রাম, যেটা অর্থাৎ ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন, এটির কারণে নাকি মেধা এবং দক্ষতা কমে যাচ্ছে। তো যেটি এই প্রশাসন চাচ্ছে যে এই ডিইআই এই প্রোগ্রাম থেকে প্রতিষ্ঠানগুলোকে বেরিয়ে আসতে হবে, কিন্তু হার্ভার্ড কিন্তু সে ডিইআই থেকেও বেরিয়ে আসার ব্যাপারে সম্মত হয়নি। তো যে সমস্ত কারণে হার্ভার্ডের উপর একটা ক্ষোভ ছিল প্রশাসনের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।